ওয়েস্ট ব্যাংক সংযুক্ত করে মানচিত্র তৈরির ঘোষণা ইসরায়েলের। সৌদি আরব সফরে ইউর প্রেসিডেন্ট স্বাগত জানালেন প্রিন্স সালমান। গাজায় পঙ্গুত্বের শিকার ২১,০০০ শিশু, এক প্রতিবেদনে জানালো জাতিসংঘ। সিরিয়ায় ৭ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। তুর্কিয়েতে বিরোধী দলীয় ৭ পৌর কর্মকর্তা গ্রেপ্তার। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। এবার প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী বেজালেল স্মোটরিচ। রাজধানী রামাল্লা ও জেরুজালেম শহরের প্রতি ইঙ্গিত করে বুধবার ইসরায়েলি মন্ত্রী বলেন, জুডিয়া এবং সামেরিয়ার ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগ করার সময় এসেছে। তার এই পরিকল্পনায় প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন মানচিত্র প্রস্তুত করছে বলেও জানান এই ইসরায়েলি নেতা। এদিকে বুধবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৪ জন মারা গেছে। এর মধ্যে গাজা সিটিতে মৃত্যু হয়েছে ৩৩ জনের। অন্যদিকে গাজা সিটিতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রক্রিয়া শুরুর পর নতুন করে বাস্তুচ্যুতির আশঙ্কাও করছেন বাসিন্দারা। সৌদি আরব সফরে রয়েছে ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বুধবার রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর পর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাকে স্বাগত জানান। এর আগে বুধবার এক বিবৃতিতে ইউএই সতর্ক করে দিয়েছে যে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের যে কোনো পদক্ষেপ আবুধাবির রেড লাইন হিসেবে গণ্য হবে, যা দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য আব্রাহাম চুক্তির চেতনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। প্রেসিডেন্ট নাহিয়ান এবং ক্রাউন প্রিন্সের মাঝে দুই দেশের আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি গাজায় যুদ্ধ বন্ধের বিষয়টিও গুরুত্ব পাবে। প্রায় ২ বছর ধরে চলা গাজা যুদ্ধে ২১,০০০-এর বেশি শিশু পঙ্গুত্বের শিকার হয়েছে, এমনটাই জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক কমিটি জানিয়েছে ৪০,৫০০ শিশু যুদ্ধ সংশ্লিষ্ট আঘাতের সম্মুখীন হয়েছে, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি পঙ্গুত্বের শিকার হয়েছে। হাত ও পা ছাড়া কেউ চোখ হারিয়েছে, কেউ বা আবার শ্রবণ শক্তিও হারিয়েছে। সিরিয়ার অভ্যন্তরে ৭ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বুধবার ভোরে ইসরায়েলি সেনারা দক্ষিণাঞ্চলীয় কুনৈত্রা প্রদেশের জাবাতা আল খাসাব শহরে প্রবেশ করে এবং বাড়িঘরে অভিযান চালায়। ৫টি গাড়িতে করে ৩০ জন ইসরায়েলি সেনা সীমান্তের কাছে একটি ঘাঁটি থেকে সিরিয়ায় প্রবেশ করে। ২ ঘণ্টা ধরে অভিযান শেষে সিরিয়া ত্যাগ করে তারা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে ইসরায়েলি আর্মি জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ইসরায়েলে নেওয়া হয়েছে। তুর্কির ইস্তানবুলে ২টি পৌরসভা থেকে ৭ পৌর কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিরোধী দল নিয়ন্ত্রিত ইস্তানবুল প্রদেশের বেসিকতাস পৌরসভা থেকে ৫ জন এবং এফসিলার থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির বিরুদ্ধে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে এই আটক অভিযান চালায় তুর্কি পুলিশ। সিএইচপি পরিচালিত পৌরসভাগুলোতে দুর্নীতির অভিযোগে পরিচালিত অভিযানে এরই মধ্যে ১৫ জন মেয়রকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মার্চে ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুকেও এই অভিযানের আওতায় গ্রেপ্তার করা হয়। সৌদি আরবে প্রবাসীদের সবচেয়ে বড় ক্রিকেট আসর প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ২০২৫ উপলক্ষে রিয়াদের চিটাগাং রেস্টুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে চিটাগং জায়ান্টস দল। মোহাম্মদ আব্দুল মতিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চিটাগং জায়ান্টস দলের কর্ণধার মোহাম্মদ কারি আব্দুল হাকিম। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের চেয়ারম্যান মোহাম্মদ মকবুল পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ হাজি সেলিম, সহকারী টিম ম্যানেজার ইমাম মাহাদি সহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত ২ জন প্লেয়ারের সাথে খেলবেন প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়রা। ইতিমধ্যে চিটাগাং জায়ান্টস দলে চুক্তিবদ্ধ হয়েছেন সৌদি আরব জাতীয় দলের ক্যাপ্টেন মোহাম্মদ হিশাম। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।